أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মুআজ্জাজ হাজরিন, কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে মৃত্যু এটি কেমন, মৃত্যু যন্ত্রণা, মৃত্যুকে বরণ করার জন্য প্রস্তুত থাকার বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিন আযম আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইরশাদ করছেন, প্রত্যেক নফস আত্মা মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জন্ম রয়েছে তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের অপর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আহসানু আমালা। বান্দা অপর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী, যিনি খালাকাল মাউতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং হায়াতকে সৃষ্টি করেছেন। জীবন এবং মৃত্যু এটা কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদের আমল কেমন করছো, কে ভালো করছো, কে মন্দ করছো, সেটা যাচাই বাছাই করার জন্যে রব্বুল ইজ্জত জীবন এবং মৃত্যু উভয়টি সৃষ্টি করেছেন। এখানে একটা বিষয় এই আয়াতের মধ্যে রব্বুল ইজ্জত, মানুষ তো জন্মগ্রহণ করে আগে, মৃত্যুবরণ করে পরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে মৃত্যুর কথা আগে বলেছেন, মৃত্যুকে পূর্বে এনেছেন, এরপর জীবনের কথা বলছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে মানুষ যেন স্মরণ রাখে। হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন দিয়েছেন, এই জীবনের হায়াতের বাজেট অত্যন্ত সীমিত, 50, 60, 70, 80 বছর। এই হায়াতের পর প্রত্যেক মানুষ, প্রত্যেক আত্মাকে মৃত্যুবরণ করতে হবে। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে অত্যন্ত মূল্যবান মনে করতে হবে। এই সময়টাকে যত উপযুক্ত কাজে ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, হে রাসূল, আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা তোমরা পৃথিবীর এই মায়া জালে আবদ্ধ হয়ে পৃথিবীর মায়ায় পড়ে মৃত্যুকে ভুলে যাচ্ছ। মৃত্যুকে চাও না, মৃত্যুকে কামনা করো না, মৃত্যু থেকে দূরে থাকতে চাও, মৃত্যু থেকে পলায়ন করতে চাও। হে আমার বান্দা, তোমরা ইন্নাল মাউতাল্লাযী, মৃত্যু এটা এমন একটা বিষয়
তাফিরুনা মিনহু, যেটা থেকে তোমরা পলায়ন করতে চাও, যদিও বা তোমরা সেটা থেকে পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে। বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন জীবন দান করেন, হায়াত দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন বান্দার ওই মৃত্যুকে নির্ধারণ করে ফেলেন। বান্দাকে যখন জীবিত হন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন অস্তিত্ব আনেন, বান্দার ওই মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালু ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক মানবাত্মার জন্য, প্রত্যেক নফসের জন্য মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন। একটি সময় বেঁধে দিয়েছেন। বান্দা যেখানে যাক না কেন, যেভাবে আমরা কিতাবের মধ্যে এসেছে, একটি জায়গায় গুড়ির উদাহরণ দেওয়া হয়েছে। গুড়ি যে আকাশের মধ্যে ওড়ায়, গুড়ি উড়ানোর সময় গুড়ি যখন রশি ছেড়ে দেওয়া হয়, গুড়ি উঠতে উঠতে আকাশের অনেক উপরে উঠে যায়। কিন্তু গুড়ি যখন যেই মাত্র ওই গুড়ি আকাশের উপরে বাতাসের মধ্যে যখন সে পরিবেশ পেয়েছে, ওই পরিবেশ পাওয়ার সাথে সাথে গুড়ি আরো উপরে উঠতে চায়, কিন্তু গুড়ির ওই রশি যার হাতের মধ্যে রয়েছে, সে ওই রশি টান মারার সাথে সাথে ওই গুড়ি আকাশের উপর আর থাকতে পারে না, ওই গুড়ি নিচে অবশ্যই নেমে যেতে হয়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সময় যখন নির্ধারণ করে দিয়েছেন, ওই নির্ধারিত সময় যখন চলে আসবে, বান্দা অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বান্দাকে রব্বুল আলামিন ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর ডাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত থাকবেন জান কবজ করার জন্য। এই জন্য রব্বুল আলামিন বলছেন, প্রত্যেক জাতির ইযা জা ফাইযা জা আজালুহুম, যখন বান্দা আর নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সামান্য মুহূর্তের জন্য ওই সময় এদিক সেদিক হবে না। হাজির, আমি অনেকবার একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাজ দরবারের মধ্যে, সুলাইমান আলাইহিস সালামের দরবারের মধ্যে, মজলিসের মধ্যে ওয়াজ নসিহত করছিলেন। ওই ওয়াজ নসিহত করার সময় একজন বান্দা বারংবার দরজার দিকে তাকাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আরেক বান্দা ছটফট করছে। ওই বান্দা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, আবেদন করলেন, হে নবী, আমার এই পরিবেশটা ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যেন আমি যদি নদীর পাড়ে অবস্থান করি আমার কাছে ভালো লাগবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ক্ষমতা দিয়েছেন। আপনি বাতাসকে অনুমতি দেন, বাতাস আমাকে যেন ওই নদীর পাড়ের মধ্যে নিয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম দিলেন। হুকুম দেওয়ার সাথে সাথে বাতাস ওই বান্দাকে নদীর পাড়ে নিয়ে গেলেন। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, এই ধরনের একটা কথা রয়েছে। ওই বান্দা এখানে অস্বস্তি লাগছে, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার কাছে খারাপ লাগছিল। ওই বান্দা যখন নদীর পাড়ে গেলেন, দেখলেন সেখানে ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। ওই বান্দার জান কবজ করলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান কবজ করার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালামের দরবারে আবার আসলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কিছুক্ষণ আগে তুমি আমার দরবারে এসেছো, এখন আবার আসছো? তখন তোমাকে চিন্তিত অবস্থায় দেখা গিয়েছে, এখন তোমার ওই চিন্তার ভাব দূর হয়ে গিয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে বান্দাকে নদীর পাড়ে পৌঁছে দিয়েছেন বাতাসের মাধ্যমে, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গাম প্রেরণ করেছেন, ওই পয়গামের মধ্যে লেখা ছিল এই বান্দা কিছুক্ষণের মধ্যে অমুক জায়গার মধ্যে ওই বান্দাকে আমি জান কবজ করব। কিন্তু আমি চিন্তা করছিলাম মুহূর্তের মধ্যে এত দূরের জায়গার মধ্যে আমি ওই বান্দাকে কিভাবে পাবো। আল্লাহ রব্বুল আলামিনের দয়া হয়েছে, আপনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ওই জায়গার মধ্যে উপস্থিত করেছেন, আমি ওই বান্দার জান কবজ করেছি। প্যারা হাজিন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন বান্দার মৃত্যু যখন চলে আসবে, একটা মুহূর্ত এদিক সেদিক হবে না, যথাসময়ে মৃত্যুর সময় উপস্থিত হওয়ার সাথে সাথে ওই বান্দার জান কবজ করা হবে। এই জন্য মৃত্যুর এই তারিখ, এই সময় নির্ধারিত, এই সময় সামান্য পরিমাণ এদিক সেদিক হবে না। প্যারা হাজিন, অতএব এই জন্য আমরা যদিও বা আমাদের এই জীবনকে আমরা পেয়েছি, এই জীবনকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই জীবন পাওয়ার সাথে সাথে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমাদেরকে মৃত্যু গ্রাস করবে। এই জন্য জীবদ্দশায় মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন। বান্দারে, ও আমার উম্মত, দুনিয়ার মোহতে তুমি নিমজ্জিত হইও না। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন। উম্মত, তুমি দুনিয়ার মধ্যে এভাবে জীবনযাপন করো যেন তুমি মুসাফির, 2 দিনের জন্য এসেছো এই দুনিয়ার মধ্যে। এই বিষয় তুমি নির্ধারণ করে তোমার মনের মধ্যে জল্পনা কল্পনা রোগ করে তুমি এইভাবে জীবন যাপন করো, তাহলে তোমার আর মধ্যে ওই মৃত্যুর কথা মনে পড়বে। এই জন্য বান্দা, তুমি নিঃস্ব গরিব অবস্থায় আছো, তুমি গরিব অবস্থায় আছো এই চিন্তা করে তুমি জীবন যাপন করবে, কিংবা মুসাফির অবস্থায় তুমি আছো, এই দুইটা থেকে যে কোনো একটা অবস্থা নিজের মধ্যে ধারণ করে তুমি জীবন যাপন করবে। মনে রাখবে, গরিবের একত্ব হচ্ছে একা, নিঃস্ব, তোমার কেউ নেই, তুমি একাকী, আছো একাকী, জীবন যাপন করবে এইটা বিশ্বাস করে। কিংবা তুমি মুসাফির, পথের প্রতীক, তুমি মুসাফির অবস্থায় এসেছ, তোমাকে আবার সফর করতে হবে, দূর যাত্রায় রওনা করতে হবে, এটা সংকল্প করে বান্দা তুমি জীবন যাপন করো। খুয মিন সিহ্হাতিকা লিসাকামিক। বান্দারে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সর্বদা সব সময় সুস্থ রাখবে বলে কথা নেই। সেই জন্য রাসূল বলছেন, ওগো আমার উম্মত, যখন যেই মুহূর্তে তুমি সুস্থ থাকবে, এই সুস্থ জীবনকে তুমি গনিমত মনে করো, এই সুস্থ জীবনকে তুমি মূল্যায়ন করে তুমি এই সুস্থ জীবনের মধ্যে সুস্থ অবস্থায় বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করো। এই সুস্থতাকে তুমি যখন অসুস্থ হবে, ওই অসুস্থ হওয়ার আগ মুহূর্তে, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে সুস্থ রেখেছেন, এই সুস্থ সময়টাকে তুমি কাজে লাগাও। অবহেলায়, অযথায় তোমার ওই সুস্থ সময়কে, তোমার সুস্বাস্থ্যকে তুমি নষ্ট করিও না। তোমার যৌবনকে তুমি কাজে লাগাও। মিন শাবাবিকা লিহারামিক। উম্মত, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে যৌবন দিয়েছে, শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আজকে মনে হচ্ছে
তুমি যা চাইবে তা পারবে। মনে হচ্ছে শক্তি, মনের বল এত বড় যে মনে হচ্ছে কেউ যদি তোমাকে পাহাড় কেটে সমান করে দিতেন, বলে তুমি সেটা পারবে। এই হিম্মত তোমার কাছে চলে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যৌবন দান করার কারণে, যৌবনতা তোমার কাছে আসার কারণে, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন শক্তি দেওয়ার কারণে, তোমার কাছে অসম্ভবকে সম্ভব করার এই সাহস তোমার মধ্যে যোগ্যতা অর্জন হয়েছে। তুমি এই যোগ্যতাকে তুমি কাজে লাগাও তোমার বার্ধক্য আসার পূর্বে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যুবকের কথা বলছেন অপর জায়গার মধ্যে। রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, বান্দার যৌবনকালের ইবাদত তা বৃদ্ধকালের ইবাদতের চেয়ে অনেক দামি। কারণ যৌবনকালে বান্দার কাছে মৃত্যুর কথা কম মনে পড়ে। ওই সময়ে যে বান্দা আল্লাহকে ভুলে যায় না, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে, সে ইবাদত যদিও বা কম হয়, কিন্তু বৃদ্ধ বয়সে যে ইবাদত, সে ইবাদত যদিও বা বেশি হয়, কিন্তু আল্লাহর দরবারে ওই বৃদ্ধ বয়সের ইবাদত থেকে যৌবন বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। কেন? বান্দা বৃদ্ধ বয়সে সে বুঝতে পারে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমার চুল দাড়িগুলো সাদা কালো ছিল, এখন সাদা হয়ে গিয়েছে। আমাকে কয়েকদিনের মধ্যে হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন নিয়ে যাবেন। তখন তার কাছে মৃত্যুর ভয় চলে আসে। মৃত্যুর ভয় চলে আসার কারণে সে তখন আল্লাহমুখী হয়। কিন্তু তখন তো তার কাছে অপরাধ করার সেই সক্ষমতা নেই, সেই যোগ্যতা নেই। সেই যোগ্যতা না থাকার কারণে সে নিরুপায় কাজকর্ম করার সময় নাই, সুযোগ নাই। এই জন্য বেশি বেশি করে আল্লাহর দরবারে ইবাদত বন্দি করছে। কিন্তু যৌবনকাল, ওই যৌবনকালের মধ্যে যদি বান্দা আল্লাহকে ডাকে, ওই ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। এই জন্য রাসূল বলছেন, বান্দা তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো। এই যৌবনকালকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে অতিবাহিত করো তোমার বার্ধক্য আসার পূর্বে, এবং তোমার অবসর সময় এটাকে তুমি কাজে লাগাও তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। অবসর থাকাকালীন বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করো ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। কিন্তু আমাদের কাজ হিতে বিপরীত। শুক্রবার জুমার দিন, বন্ধের দিন, অন্যান্য সময়ে কাজের কারণে আল্লাহর মসজিদে আমরা আসার সুযোগ হয় না। শুক্রবার বন্ধের দিন, এই দিবসে আল্লাহর ঘরে তাড়াতাড়ি ওযু কালাম বানিয়ে আল্লাহর ঘরে আসব সেটা না, কিন্তু ওই আসি ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াবে ওই সময় আসি, আবার যাওয়ার জন্য তড়িঘড়ি করি। রাসূল বলছেন, বান্দা তোমার অবসর সময় যখন থাকে ওই অবসর সময়টাকে কাজে লাগাও, যেন তুমি সেটা পেনশন হিসেবে পরবর্তীতে কাজে লাগাতে পারো। এই জন্য যখন সুযোগ পাবেন, সময় পাবেন, চেষ্টা করবেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কোরআনুল কারীমের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, নামাজ, নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। রাসূল বলছেন, অমিন হায়াতিকা লিমাউতিক, তোমার জীবনকে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বে, মৃত্যুর পূর্বে তুমি তোমার জীবনকে গনিমত মনে করো। কেন বান্দা? লা তাদরি মা ইসমুকা গদান, বান্দা আজকে তোমাকে আব্দুল খালেক, আব্দুল কাইয়ুম, আব্দুল্লাহ, আব্দুর রহিম, রফিক, জব্বার, আব্দুল খালেক নামে ডাকছে, কত সুন্দর করে আদর করে ডাকছে।
তুমি জানো না কাল তোমাকে কি নামে ডাকা হবে। হয়তো বা আজকের এই দিনের পর তোমাকে তোমার ওই নাম ধরে আর ডাকা হবে না। আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে, আসার সাথে সাথে তোমাকে আর তোমার ওই সুন্দর নাম ধরে, তোমাকে লকব দিয়ে, তোমার বড় বড় উপাধি দিয়ে তোমাকে আর ডাকা হবে না, বরং তোমাকে বলা হবে একটা লাশ। অনেক আদর যত্ন করে তোমাকে খাবার দিচ্ছে, তোমার পরিবার পরিজন তোমাকে আদর যত্ন করে সমাদর করে আত্মীয় স্বজন আপ্যায়ন করছে। কিন্তু বান্দা, কাল যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার ওই আদর সমাদর আর তোমার থাকবে না। জানাজা আমাদেরকে মেসেজ দিচ্ছে, জানাজার নামাজের মধ্যে আমরা যখন শরীক হই, ওই জানাজা আমাদেরকে মেসেজ দেয়, বান্দারে তুমি অনেক কষ্ট করে লক্ষ টাকা কোটি টাকা খরচ করে তুমি বিল্ডিং বানিয়েছো, 7 তলা 10 তলা বিল্ডিং বানিয়েছো। ওই 7 তলা 10 তলা বিল্ডিংয়ে আর তোমাকে রাখছে না। মুহূর্তের মধ্যে তোমার জান চলে যাওয়ার সাথে সাথে দামি তুমি সুন্দরবনের গাছ দিয়ে, তুমি দামি গাছ দিয়ে তুমি থাকার জন্য যে খাট বানিয়েছ, ওই খাটের মধ্যে তোমাকে রাখছে না, তোমাকে মাটির মধ্যে নর্মাল একটা পাটির উপর তোমাকে শুয়ে দিচ্ছে। বান্দারে, তোমাকে কিছুক্ষণের জন্য তোমার ওই ঘরের মধ্যে রাখছে। শত চেষ্টা সত্ত্বেও তুমি যদিও বা বলছো আমাকে তোমরা একা ফেলে কোথায় নিয়ে যাচ্ছ, কিন্তু পরক্ষণে তোমার ওই 10 কোটি টাকার ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হচ্ছে। যে আত্মীয় স্বজনের জন্য, যে পরিবারের জন্য, যে স্ত্রীর জন্য তুমি দিনকে দিন বলো নাই, রাতকে রাত বলো নাই, ওই পরিবার পরিজন তোমাকে একা কবরের মধ্যে রেখে চলে আসছে। এই জন্য রাসূল বলছেন, বান্দারে, ওগো আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জীবন দিয়েছে, ওই জীবনটাকে মূল্যায়ন করো। ওই জীবনের মধ্যে অবহেলায় কাটিও না। ওই জীবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত রাখো। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুম যাওয়া পর্যন্ত তুমি বান্দা যদি তোমার প্রতিটি কাজ শরীয়তের নির্দেশ মোতাবেক পালন করো, তাহলে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে অতিবাহিত করছো, তোমার জীবনটা সার্থক হবে। বান্দা, মৃত্যু যন্ত্রণা কেমন তুমি জানো? রাসূল বলেন, আল মাউতু হুয়া কদরু সালাসিমিয়া দরবাতিন বিসাইফ। রাসূল বলেন, বান্দারে, মৃত্যুর যন্ত্রণাটা কেমন জানো গো আমার উম্মত? মৃত্যুর যন্ত্রণা একটা তলোয়ার দিয়ে একবার আঘাত করে মানুষ সহ্য করতে পারে না। রাসূল বলেন, একটা তলোয়ার দিয়ে কাউকে 300 বার আঘাত করলে, 300 বার আঘাত করে হত্যা করলে, 300 বার আঘাত করার আর যে যন্ত্রণা, তার চেয়েও আরো বেশি যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা। কিতাবের মধ্যে এসেছে মৃত্যুর যন্ত্রণা এটা কেমন বলা হচ্ছে, যদি একটা কাঁটাযুক্ত ডাল কিংবা গোলাপের ডাল, গোলাপের মধ্যে কাঁটা বেশি না, এই কাঁটাযুক্ত গোলাপ গাছের ডাল যদি কোনো তুলার মধ্যে রাখা হয়, যখন ওই ভালোভাবে টাইট করে রাখার পরে যখন ওই তুলা থেকে যখন ওই গোলাপ গাছের ওই ডালটা নেওয়া হবে, তখন স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। ওই দেখবেন, চিন্তা করে দেখবেন, তখন দেখবেন যখন আপনি তুলা থেকে ওই গোলাপ গাছের ডালটা তুলবেন, তোলার সাথে সাথে ওই গোলাপের ডালের সাথে তুলাসহ উঠে আসছে। অনুরূপভাবে ওই নফস, মানুষের আত্মাকে যখন প্রাণটা কেড়ে নেওয়া হবে, তখন এভাবে কাঁটাযুক্ত ঢাল যেভাবে নিলে
ওটা সহজে আসে না, সেখানে যা কিছু থাকে সেগুলো নিয়ে চলে আসে। অনুরূপভাবে মানুষের মৃত্যু যখন হয় ওই প্রাণটা সেভাবে টেনে আনা হয়, প্রাণ আসতে চায় না, ওটাকে টেনে তুলে নেওয়া হয়। এই জন্য রসুল বলছেন, ওগো আমার উম্মত, মৃত্যু যন্ত্রণা কেমন জানো? তরবারি দিয়ে যদি তোমাকে 300 আঘাত করা হয়, ওই 300 আঘাতের বেদনা এটার চেয়ে মৃত্যু যন্ত্রণা আরও বেশি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতে হবে, মৃত্যুকালে যেন আল্লাহ রব্বুল আলামিন বান্দার ঈমানের সাথে মৃত্যু হয়। কিছু আমল রয়েছে যে আমলের কারণে বান্দার ঈমান নসিব হয় না। কিতাবের মধ্যে রয়েছে, মানুষ যখন মৃত্যুসজ্জায় তখন শয়তান মানুষের ঈমান কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন আকৃতি ধারণ করে, যারা ইতিপূর্বে মারা গিয়েছে। কারো যদি বাবা না থাকে বাবার আকৃতি ধারণ করে, কারো যদি মা মারা যায় মায়ের আকৃতি ধারণ করে, এভাবে আত্মীয় স্বজনের আকৃতি ধারণ করে সে বলে, ওহে আমার সন্তান, ওহে আমার ভাই, ওহে আমার বোন, আমি মৃত্যুর পূর্বে আমি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক সুন্দরভাবে রেখেছেন। যখন ওই ব্যক্তির কাছে আসার পরে, তার ইন্তেকালকৃত আত্মীয় আসার পরে, সে যখন তার কথা বিশ্বাস না করে আরেকজন আসে বলে, আমি মৃত্যুর পূর্বে ইহুদি হয়ে মৃত্যুবরণ করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছেন। এভাবে বিভিন্ন আকৃতি ধারণ করে ওই মৃত্যুর সময়ে শয়তান মানুষের ঈমান কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন ছল বল করে, বিভিন্ন আকৃতি ধারণ করে তাকে পরামর্শ দেওয়ার জন্য আসে। এই জন্য রব্বুল ইজ্জত বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতকে বারংবার তাগাদা দিয়েছেন, বান্দারে, ওহে আমার উম্মত, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে যেন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মৃত্যু ঈমানের সহিত দান করে। এই জন্য কিছু অপরাধ রয়েছে যে অপরাধগুলো করার কারণে বান্দা দুনিয়া থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে না। তার মধ্যে একটা হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। কোনো সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, ওই সন্তান ইন্তেকালের আগ মুহূর্তে ঈমান নিয়ে যাওয়া দুষ্কর। আরেকটা হচ্ছে সাহাবী রাসূল হযরত সিদ্দিক আকবর, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে যারা গালমন্দ করবে তারা ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে না। তারা অনেক ঘটনা রয়েছে, সময় সংক্ষেপে এই জন্য বলতে পারছি না। ঘটনা সাক্ষ্য প্রমাণ করে যে সমস্ত বান্দারা আল্লাহর রসুলের সাহাবী, জলিল কদর সাহাবী হযরত সিদ্দিক আকবর, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদেরকে গালিগালাজ করবে, ওনাদের বিদ্বেষ পোষণ করবে, ওনাদের প্রতি বিদ্বেষ রাখবে, ওই বান্দা মৃত্যুর পূর্বে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবে না, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, এই জন্য আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে এবং আমাদেরকে অঙ্গীকার করতে হবে, নিজের সাথে নিজের অঙ্গীকার করব যেন আমরা সদা সর্বদা মৃত্যুর জন্য নেক আমল করার মাধ্যমে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার চেষ্টা করব, আদায় করার নিয়ত করব, গুনাহ পরিত্যাগ করে সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করব, পরের হক আদায় করার চেষ্টা করব, পরের হক জানা সত্ত্বেও পরের হক নষ্ট করব না, হালাল উপার্জন করব, নেক আমলের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি নেব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন তুমি কোনো অপরাধ করবে, আমার উম্মত শয়তানের প্ররোচনায় পড়ে সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলো, আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই ভালো কাজের বিনিময়ে ওই তোমার খারাপ কাজ এটা আল্লাহ রব্বুল আলামিন মিটিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারগণ, হে মুমিন বান্দাগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো। তোমরা তওবা করে জন্য রাসূল বলেন, হে আমার উম্মত, আমি দৈনিক 100 বার ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই।
রসুল নিষ্পাপ হওয়া সত্ত্বেও যদি 100 বার দৈনিক আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আমরা তো পাপী অপরাধী, আমাদের কতবার ক্ষমা চাইতে হবে। এই জন্য প্রতিনিয়ত আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমাদের দিনগুলো অতিবাহিত করতে পারি এবং আমাদের জীবনকে মূল্যবান মনে করে, আমাদের হায়াতটাকে দামি মনে করে অযথা অবহেলা না কাটিয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক এবং মৃত্যুর কথা বিবেচনা করে, মৃত্যুর কথা স্মরণ করে পরকালের প্রস্তুতি নেওয়ার আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।